এখানে শেষ নয়, শিক্ষার আরো করুণ অবস্থা দেখাবো। লাইব্রেরিতে যার স্থান, সেই বই পড়ে রয়েছে শৌচালয়ের পাশে। পান্ডুয়ার ইটাচুনা চক্রের এসআই অফিসের ভাইরাল ভিডিও ঘিরে এখন শোরগোল পড়ে গিয়েছে। আর এ নিয়ে বিরোধীদের কটাক্ষ, শিক্ষা দপ্তর ও শৌচালয় সমার্থক। পাল্টা জবাব দিচ্ছে তৃণমূল। পাশেই শৌচালয়, আর তার সামনে ডাঁই করে রাখা স্কুলের পাঠ্যপুস্তক। হুগলির পান্ডুয়ায় এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। ইটাচুনা চক্রের এসআই অফিসে তৈরি করা হয়েছে শুনানি কেন্দ্র। শিক্ষা দপ্তরের সেই অফিসেই দেখা যাচ্ছে শৌচালয়ের সামনেই খোলা জায়গায় পড়ে রয়েছে স্কুলের বই। এটা তো খুবই দুঃখজনক একটা চিত্র। এটা একটা বাথরুমের দুটো বাথরুম রয়েছে, সেখানে কি করে বই? আজকে মানুষের ঠিক নেই তো বই কোথায় থাকবে? বই তো বাথরুমেই থাকবে না। এসআইআর এর শুনানি ঘিরে বঙ্গ রাজনীতিতে এখন তরজা তুঙ্গে। তার মধ্যে শুনানি কেন্দ্রের বাইরে বইয়ের এই রকম অবহেলার ছবি। মানে যেখান থেকে শিক্ষার আলো বেরায়, যেখান থেকে সমাজ শিক্ষিত হয়, সেই বইগুলোকে ন্যূনতম কোন জায়গায় রাখতে হবে তার জ্ঞান ধারণা এদের মধ্যে নেই। এরা আগামী দিনে সমাজকে দেবে শিক্ষার আলো। সিপিএম বলছে তৃণমূলের আমলে শৌচালয় ও শিক্ষা দপ্তর সমার্থক হয়ে গেছে। আপনার শিক্ষা দপ্তর আর বাথরুম সমর্থক শব্দ হয়ে গেছে। এখানকার শিক্ষামন্ত্রীর মাল কোথায় থাকে? বাথরুমে থাকে। টাকা বাথরুমে, সোনা বাথরুমে, বান্ধবী বাথরুমে, এদের সবই বাথরুম প্রেমী মানুষেরা। তৃণমূল অবশ্য এই ঘটনায় সরকারি আধিকারিকদের দিকেই দায় ঠেলছে। চরম নিন্দনীয় ব্যাপার। আমি আজই ডিপিএসসি থেকে আরম্ভ করে শিক্ষা দপ্তরে যোগাযোগ করে এর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি। আর শিক্ষা দপ্তরের আধিকারিক, জেলা স্কুল পরিদর্শক বিষয়টি নাকি তিনি জানেনই না। এটা যেহেতু স্কুলের রিলেটেড ম্যাটার, চেয়ারম্যান ডিপিএসসি রিপোর্ট চেয়েছে, রিপোর্টটা এখনো দেয়নি এসআই। এসআইটা দিলে জানতে পারবো। বাথরুমের সামনে যে বই পড়া থাকাটা মোটেই ঠিক নয়, যদি হয়ে থাকে ওটা তো মোটেই ঠিক নয়। একে তো একের পর এক স্কুলে তালা ঝুলছে, পঠন পাঠন কার্যত শিখে উঠেছে। এবার স্কুলের বইটাও অবহেলায় পড়ে। সামনের দিনগুলোতে কি পরিস্থিতি হতে চলেছে তা ভেবেই শিউরে উঠছেন অনেকে। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।